শেষের শক্তি স্তর সংখ্যাই হচ্ছে পর্যায়। পর্যায় আসতেছে শেষের শক্তি স্তর 2, তাহলে পর্যায় 2। ওই s অরবিটালে ইলেকট্রন সংখ্যা যত হবে মৌলের গ্রুপ হচ্ছে তত। এরাই হচ্ছে f অরবিটালে, এই যে এরা সব f ব্লক মৌল, গ্রুপ 3 এর মধ্যে পড়ে গেছে সব। যার ফলে দেখা যাচ্ছে যে এইটার 2টা ইলেকট্রন থাকার কারণে এইটার গ্রুপ হচ্ছে 2। s অরবিটাল ইলেকট্রন সংখ্যা প্লাস d অরবিটাল ইলেকট্রন সংখ্যা, এটা যোগ করলে আমরা পেয়ে যাব d ব্লক মৌলের গ্রুপ সংখ্যা। প্রথমত তাহলে আমরা একটু অবস্থান নিয়ে কথাবার্তা বলতে চাই। অবস্থান নিয়ে কথাবার্তা বলতে গেলে প্রথমত আমরা এস ব্লক মৌলের ক্ষেত্রে যদি বলি, এস ব্লক মৌলের ক্ষেত্রে দেখো, এস ব্লক মৌলের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন দেখো এস অরবিটালে থাকবে। আচ্ছা, এস অরবিটালে যখন থাকবে, এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যত, ওই এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা যত হবে মৌলের গ্রুপ হচ্ছে তত। ঠিক আছে, তাহলে আমাদের ঘটনাটা কি, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা যত থাকবে, সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটালে, এইভাবে যদি বলি তাহলে আরো ভালো শোনা যায়। সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা যত, গ্রুপ সংখ্যা তত, যত গ্রুপ সংখ্যা তত। ঠিক আছে, গ্রুপ সংখ্যা তত। যেমন হচ্ছে একটু খেয়াল করে দেখো, আমরা যদি হচ্ছে এক্সাম্পল দেখি, এক্সাম্পল হচ্ছে ফর এক্সাম্পল বেরিলিয়ামের কথা যদি আমি বলি, বেরিলিয়াম 4 যেটা আমরা দেখলাম ওই যে উপরে 1s2 2s2, দেখো শেষ শক্তি স্তরে এস অরবিটাল, ওরা হচ্ছে এস ব্লক মৌল, তাদের ওদের ইলেকট্রনগুলো কিন্তু এস অরবিটালেই থাকবে। তাহলে এস অরবিটালে দেখছো কয়টা ইলেকট্রন আছে, 2টা করে ইলেকট্রন আছে, যার ফলে দেখা যাচ্ছে যে এইটার 2টা ইলেকট্রন থাকার কারণে এইটার গ্রুপ হচ্ছে 2। এস অরবিটালের ক্ষেত্রে এটা 2। এবার আমরা চলে যাই পি ব্লক মৌলের ক্ষেত্রে। আসো, পি ব্লক মৌলের ক্ষেত্রে পি ব্লক মৌলের ক্ষেত্রে কি হবে, সেম, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন পি অরবিটালে যখন থাকবে তখন দেখো, তখন কেসটা হচ্ছে কি, তখন এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা, পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস হচ্ছে 10। বোঝা গেছে? তাহলে আমরা এখানে আসলে ইলেকট্রন সংখ্যায় নিচ্ছি আমরা আলটিমেটলি বারবার। তাহলে পি ব্লক মৌলের ক্ষেত্রে আমাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যা, সেখানে এস অরবিটাল প্লাস হচ্ছে পি অরবিটাল প্লাস হচ্ছে আমাদের 10, এই সংখ্যাটা যদি আমরা নেই তাহলে আমরা পি ব্লক মৌলের গ্রুপ পেয়ে যাব। যেমন অ্যালুমিনিয়ামের কথা বলি, আসো অ্যালুমিনিয়াম 13, দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে দেখো তো এখানে পি আর, তাহলে এই জায়গায় আমরা গ্রুপ সংখ্যা কত আসবে, তাহলে এটার গ্রুপ সংখ্যা কত আসতেছে দেখো তো, এই যে এস অরবিটাল আছে হচ্ছে 2টি প্লাস পি অরবিটালে কয়টি আছে 1টি, তাহলে আমরা বসিয়ে দিই এস অরবিটাল 2 + 1 প্লাস হচ্ছে 10, 2 + 1 + 10, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 13। তাহলে পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা এইভাবে বের করতে পারি আমাদের গ্রুপ সংখ্যাটা। এবার আসা হচ্ছে ডি ব্লক মৌলের ক্ষেত্রে, ডি ব্লক মৌলের ক্ষেত্রে ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমাদের বিষয়টা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যে আমরা ইলেকট্রন বিন্যাসটা পাবো, সেইখানে এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা প্লাস ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা, এটা যোগ করলে আমরা পেয়ে যাব ডি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে এটা হবে হচ্ছে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস হচ্ছে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা, এইটা হিসাব করলে আমরা ডি ব্লকের গ্রুপ সংখ্যা পেয়ে যাব। যেমন আসলে দেখো আমরা একটু দেখি ডি ব্লকের গ্রুপ সংখ্যাটা কি হবে। যেমন হচ্ছে গিয়ে ধরো কথার কথা আমি বললাম কপারের কথা, কপার 29। আচ্ছা,
কপারের ক্ষেত্রে আমরা যদি একটু শর্টে বলি, দেখো এখানে আমাদের আর্গন পর্যন্ত আমরা লিখতে পারি। আর্গন মানে হচ্ছে 3p6 পর্যন্ত কমপ্লিট। তাহলে এখানে থাকবে হচ্ছে 3d10 প্লাস হচ্ছে 4s1। তাহলে একটু বলো তো এই জায়গায় আসলে ইলেকট্রন সংখ্যা কত কত আছে ডিআরএস অরবিটালে। তাহলে আমরা গ্রুপ সংখ্যা বের করি। গ্রুপ সংখ্যা, আচ্ছা গ্রুপ সংখ্যা যদি আমরা বের করি তাহলে কি আসবে, দেখো 10 এস অরবিটাল আছে 1টি, ডি অরবিটাল আছে 10টি, তাহলে 1 + 10 তার মানে হচ্ছে 11। তাহলে এই জায়গায় ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমাদের গ্রুপ সংখ্যা কত হবে, ডি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হবে হচ্ছে 11। ওকে ক্লিয়ার, 11 হবে হচ্ছে গ্রুপ সংখ্যা। তো এইভাবে আমরা গ্রুপটা বের করে ফেলতে পারতেছি। আর পর্যায় বের করা একদম ইজি, পর্যায় হচ্ছে শেষের শক্তি স্তর। তাহলে শেষের শক্তি স্তর সংখ্যাই হচ্ছে পর্যায়। শেষের শক্তি স্তর সংখ্যাটা কি পর্যায়। শেষের শক্তি স্তর যেটা, অর্থাৎ শেষের শক্তি স্তরের যে প্রধান, এটাকে তোমরা জানো যে প্রধান কোয়ান্টাম সংখ্যাও বলে। তাহলে শেষের শক্তি স্তর সংখ্যাটাই হচ্ছে কি ওই গ্রুপের ওই মৌলের পর্যায়। একদম ইজি বের করা, কোনো ইয়ে নাই। তাহলে শেষ শক্তি স্তরের যে সংখ্যাটা সেটা হচ্ছে গিয়ে পর্যায়। দ্যাট মিনস আমি যদি পর্যায়ের কথা বলি তাহলে আসলে এগুলোর পর্যায়ে যদি আমি বলি, এখানে হচ্ছে আসো তাহলে পর্যায়ের কথা বললাম। পর্যায়ে কত আসতেছে, পর্যায়ে আসতেছে শেষ শক্তি স্তর 2, তাহলে পর্যায়ে 2। তারপর এটা গ্রুপ সংখ্যা গেল। এখানে যদি আমি পর্যায়ের কথা বলি, পর্যায়ে কত, দেখো শেষের শক্তি স্তর আছে হচ্ছে 3, তাহলে পর্যায় হচ্ছে এখানে 3। এখানে পর্যায়ে কত, দেখো শেষের শক্তি স্তর হচ্ছে 4, তাহলে এখানে পর্যায় হবে হচ্ছে 4। পর্যায় 4, শেষের শক্তি স্তর 4, পর্যায় 4। ভেরি সিম্পল। তাহলে একদম সহজ ভাষায় বললে, একদম সহজ ভাষায় বললে কি বলবো বলো তো, সহজ ভাষায় বললে শেষের শক্তি স্তরই পর্যায়, শেষের শক্তি স্তর সংখ্যাই পর্যায়। শেষের শক্তি স্তর সংখ্যাই পর্যায়। এখান থেকে তো লেখাই ওঠে না, পর্যায়, ঠিক আছে বুঝতে পারছো, শেষের শক্তি স্তর সংখ্যাই হচ্ছে পর্যায়। আর আর আমরা যদি বলি যে এফ অরবিটালের জন্য, এগুলো বললাম এফ অরবিটালের জন্য একদম ফিক্সড। এফ অরবিটাল মানে গ্রুপ 3, ওই যেমন আছে বলছিলাম, এই দেখো এই যে গ্রুপ 3 যেটা, এই যে এরাই হচ্ছে এফ অরবিটাল। এই যে এরা সব ব্লক মৌল গ্রুপ 3 এর মধ্যে পড়ে গেছে সব। আর পর্যায় কোথায়, উপপর্যায়ে আছে এরা আছে হচ্ছে উপপর্যায়ে। তাহলে আমরা যদি এফ অরবিটালের কথা বলি, এফ অরবিটাল ইলেকট্রনগুলো আছে হচ্ছে গ্রুপ 3 এ। মৌলসমূহ গ্রুপ হচ্ছে 3, অলওয়েজ 3। তাহলে এফ অরবিটালের মৌলসমূহের গ্রুপ কত, অলওয়েজ 3। বুঝতে পারছো?